আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সিলভিয়া রেসিপিতে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে কম উপকরণে একদম নরম আর মুখে লেগে থাকার মতো গরুর মাংস রান্না করা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে আছে একটি সিক্রেট টিপস। আর যদি রান্না ভালো লাগে তাহলে লাইক দিন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন আর দেরি না করে শুরু করি আজকের স্পেশাল রেসিপিটি। প্রথমে একটি প্যান নিব। প্যানটি গরম হয়ে এলে এতে দিব 1 কাপ পরিমাণ তেল। এখন তেলের মধ্যে দিব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। দিব একটি তেজপাতা, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি 2 টুকরা, 3টি সাদা এলাচ এবং একটি কালো এলাচ। এবার সবগুলো উপকরণ হালকা ভেজে নিব। পেঁয়াজের কালার সামান্য চেঞ্জ হয়ে এলে এতে দিব আদা বাটা 1 চা চামচ পরিমাণ ও রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন এতে দেব হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। এতে দেব 3 থেকে 4টি লং, গোলমরিচ 10-12টির মতো। এখন এতে দেব লবণ স্বাদ মতো। লবণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে অ্যাড করব পানি 1/2 কাপ পরিমাণ। পানি দিয়ে মশলাগুলো আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া গরুর মাংস 500 গ্রাম পরিমাণ। আমি এখানে 500 গ্রাম পরিমাণ নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। তখন মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিটের মতো। এখন একটি কথা বলি, আপনারা এটিকে টিপস হিসেবেও ধরে নিতে পারেন। যদি গরুর মাংস বেশি শক্ত হয় তাহলে রান্নার আগে 20 মিনিট কাঁচা পেঁপে বাটা মেখে রাখলে খুব নরম হবে। এ পর্যায়ে আবারও অ্যাড করব পানি 3 কাপ পরিমাণ। মাংসগুলো সিদ্ধ করে নিতে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে, তাই এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। মাংসগুলো প্রায় হয়ে এসেছে। এবার এতে দেব ভেজে নেওয়া পেঁয়াজ। এর জন্য প্রথমে একটি প্যান নেব। প্যানে দিব তেল 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজগুলো ভেজে নিতে হবে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত। এখন ভাজা প্রায় শেষ। এই পেঁয়াজগুলো আমি এখন রান্না করা মাংসের মধ্যে দিয়ে দেব। এভাবে পেঁয়াজ ভেজে নিয়ে মাংসে দিলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই ট্রাই করবেন শেষে এভাবে পেঁয়াজ দিতে। তৈরি হয়ে গেল গরুর মাংসের রেসিপিটি।